ঠিক মতো বলেছেন তো? আরে বাবা বলছি তো। এখনো আসে না কেন? এত অস্থির হচ্ছেন কেন? আসবে, এটা মেয়ে মানুষ, সাজগুজ করতে তো সময় লাগে, তাই না? আসছে আসছে। আপনি তো অস্থির হয়ে গেছেন, আসছে না দেখেন। এই মনিকা, হ্যালো। এই যে দেখেন, অস্থির হওয়ার কিছু নাই। শি ইজ ভেরি সিনসিয়ার। আচ্ছা, আপনারা তাহলে ডিসিশন নিয়ে ফেলেছেন, রাইট? হ্যাঁ। গুড, আমরা ডিসিশন নিয়ে ফেলেছি। গুড, ভেরি গুড। এটা হ্যাঁ ভাই এটা আমার গার্লফ্রেন্ড মিতু। কে? গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড তোর এটা? হ্যাঁ গার্লফ্রেন্ড? বলছিলাম না। আয় আয়। তাহলে আমার সাথে আপনারা জয়েন করছেন? জয়েন করছি, তবে জয়েন করছি না। না মানে আমরা আপনার সাথে আমরা কাজ করবো, কিন্তু কিন্তু আজকে সামনে নামে কাজ করবো। চ্যানেলটা তো আসগর সাহেবের, রাইট? আমাদেরকে তো তার আন্ডারেই জব করতে হবে। আমরা তো চাকরি করবো না। আমরা চাকরি করবো না, চাকরি দেবো। তাহলে একটু আগে যে বললেন আমার সাথে আপনারা জয়েন করবেন। আমরা একটা নতুন ব্যবসা শুরু করছি, চ্যানেলের ব্যবসা। আমরা নিজেরা একটা চ্যানেল দেবো, সেখানে আপনি থাকবেন। আমাকে চাকরি দিবেন? আপনি আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আপনারা কি পাগল হয়ে গেছেন? একটা নতুন টিভি চ্যানেল খুলতে কত টাকা লাগে আপনাদের কোনো আইডিয়া আছে? আছে, আর পাগলরাই চ্যানেল দেয়, আমরা সেই পাগল। কারণ আপনি আমাদের সাথে থাকবেন, আপনি ডোনেট করবেন, আপনি আমাদের পার্টনার হবেন। আসলে এসব ব্যাপারে আপনাদের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। শুনুন, শুনুন, আপনি থাকুন বা না থাকুন, কেউ থাকুক বা না থাকুক, আমরা চ্যানেল দেবো। শোনেন, আপনি নিজে এখনই আপনাকে ইয়েস নো বলতে হবে না। আমরা যেমন চিন্তা ভাবনা করে ভেবে বললাম, আপনি চিন্তা ভাবনা করে ভেবে তারপর ওকে, টেক কেয়ার। খেয়ে যান, খেয়ে যান। সাবধানে। ও বুঝতে পারি, আমরা তো ওকে সেন্সুয়ালি চালাই। হঠাৎ করে তো, যার কারণে মানে ব্যাপারটা বাবু নিতে পারে নাই। বাবু, কি খবর বলছো? কাচ্চি বেড়ে বক্স ওকে কই আমি বুক নেই তো। লেখান দেখে জানি না। ল তাহলে কাচ্চি বেড়ে ফিরে লেগা শোনো 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 বলটু, কাচ্চি বাড়িতে গেছে, হ্যাঁ, কয়েকদিনের জন্য আবার চলে আসবে। লেখান দেখে কান্দে কারণ যে মন খারাপ ওর, কয়েকদিন থাকবে না, আমাদের কারোর সাথে দেখা হবে না, তোমার সাথে দুষ্টামি করতে পারবে না, এর জন্য ওর মন খারাপ, তাই কাচ্ছে। আইব তো পারে? হ্যাঁ সত্যি? সত্যি। ও যদি না এলো? পরে যদি না আসে তাহলে তুমি আর আমি যে ওকে চোখ করে ধরে নিয়ে আসবো। ঠিক আছে। ঠিক আছে, খুশি? আসি ভাই, টেস্ট টেস্ট কই ব্যাগটা গুছাই কই যান? ড্রেস ট্রেস খুলিয়া লাইছিস, যেদিকে তুই চলছে এদিকে যাবো গিয়া। কে কি হইছে? আরে ভাই কোয়েন না, এই গরিবের পেটে সবসময় লাথি পড়ে, আর কারো তো সহে পারে না, এই কাস্তি মেরে সবাই দেয়, এলাকে যাইতে আছে গিয়া। আর ভাই শোনেন, আমরা ওগুলোকে অনেকদিন চাকরি বাকরি করছি,
অনেক সময় আপনার লাগে উল্টাপাল্টা কথা কইছি, যদি অন্যায় করে থাই, বেয়াদবি করে থাই, ক্ষমা করে দেবেন। দোয়া করি অনেক ভালো থাকেন আপনারা। জি আপনিও ভালো থাকেন। কি কাচ্চি সাহেব জান নাই? ভাই যাইতেছে গিয়া, মন চায় না যাইতে। ভাই যেখানে যাই মনটা পড়ে থাকবো আপনাকে এই অফিসেই। আরে ভাই মাঝে মধ্যে আপনার করে চা বানায় খাওয়াবো। কাচ্চি তোমারে মিস করবো। সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি তোর? তাকা আমার দিকে, আমার দিকে তাকা। মাটির মাটির দিকে তাকিয়ে থেকে কারা জানিস? চোর, অপরাধীরা। তুই কি অপরাধী? তার মাটির দিকে তাকিয়েছিল, তার মানে তুই অপরাধী। আই এম রাইট? তুই কার সঙ্গে ঘুরে বেড়াস? কার সঙ্গে ঘুরে বেড়াস? ভাইয়া আমি আপনাকে চিনি না। ওহো, আমার বোন কি এতই ফালতু? হ্যাঁ, যাকে চেনে না তার সঙ্গে ঘুরে বেড়াবে? এত খারাপ? এই এই তোর ফোন দে, তোর ফোন দে, ফোন দে। তোকে একটা থাপ্পড় দেবো তোরে। তোকে আমি কতদিন মারি না জানিস? ছোটবেলায় আমি তোকে মারতাম, কেমন লাগতো তোর? হ্যাঁ, এখন যদি তোকে আমি মারি কেমন লাগবে? মারবো? মারবো আমি? এই আমাদের টাকা, আমাদের টাকা। মানে একটা গাধা গাধা গাধার বাচ্চার সঙ্গে তুই ঘুরে বেড়াস। তুই চিনিস ওকে? চিনিস না? আমি 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 চিনি। আজকে থেকে সব কিছু বন্ধ। হ্যাঁ, যখন তখন ঘর থেকে বের হওয়া, গ্রুপ স্টাডি, তারপরে ওই যখন তখন ক্যাম্পাসে যাওয়া, সব কিছু বন্ধ। হ্যাঁ, বন্ধ বন্ধ। তুই আর কখনো যদি ওর সঙ্গে দেখি, দেখবো? হ্যাঁ ভাই আমি আর আর কখনো কথা বলবো না। সত্যি তো? একদম সত্যি। হুম, মন থেকে যান। ফোন পাবি না তুই। কেমন আছেন সানা সাহেব? ভালো, খুব ভালো। বাহ, শুনে খুব খুশি হইলাম যে আপনি ভালো আছেন। আপনি যে ওই মনিকা ম্যাডামরে দিয়া একটা SMS পাঠাইছেন। কোন SMS? ওই যে SMS এ বলছেন আজগরের মুখে থু, সেই SMS। সেই জন্য আমি SMS এর জবাব দিতে আসলাম। তোর মুখে থু, তোর 14 গোষ্ঠীর মুখে থু। নিমক হারাম জানি গুনাহগার। হ্যাঁ, দুধ কলা দিয়ে কাল সাপ পড়ছি। হাজিরা বাস্তা খাই থাকে, চোখ কাটায় মানা বুঝে না। আমার ছেলে কত বড় সাহস, আমার কত মনে করে দিয়া। তাহলে শিক্ষিত মানুষ বইলা চুপ থেকে গেলাম। তোর মতো অশিক্ষিত হইতাম, 14 গোষ্ঠীর গান শোনায় দিতে পারতাম না।
শিক্ষিত বলে অনেক সীমাবদ্ধতা। তুমি কাচ্চু বারে খাইতে আইছো কে? আমি কাজ চোরে খাইছিল তোরে কে গেল? ওই যে কাচ্চু ভাই যাইতেছে কান্দতে কান্দতে। কান্দতে কান্দতে যাইতেছে না, ও ভালো জায়গায় যাইতেছে, ভালো চাকরি করবে, বেশি বেতন পাবে, ভালো মন্দ খাবে, এর জন্য যাইতেছে। যাইতেছে কে ফিরাও। আচ্ছা শোন, তোর এই জামাটা যদি ছোট হয়ে যায় তুই কি করবি? ফালাই তুমি। ফালাই দিবি মানে তোর যেটা দরকার নাই সেটা তুই ফালাই দিবি, তাই না? এখন অফিসেরও কাচ্চির দরকার নাই, বুঝতে পারছিস? এর জন্য কাচ্চি চলে যেতেছে। আমি খেলুম কার সাথে? অপু আছে, অনিক আছে, মৌ আছে, আর লোকজন আছে না, ওদের সাথে খেলবি। তারা যদি সব চলে জায়গা, তারা সব চলে গেলে আমার সাথে খেলিস। যদি তুমি চলে লাগা তখন? আচ্ছা আমি যাবো না, আমি গেলে তোর নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। যা খেল গিয়া। আপু কি করেন? কিছু না ভাইয়া, এই যে ও ফেসবুক ফেসবুক ফেসবুক, আচ্ছা গুড। অনলাইনে কে কে আছে দেখি তো। বা শুভ, সুজানি কে? শুভজানি কে? কি বলছে? ও না, আপনি লিখেছেন যে জান আই এম সরি। বাহ, খুব সুন্দর। জান আই এম সরি। কেন সরি? আপু আমি তোকে বলেছিলাম না যোগাযোগ করতে না, কেন বললি? কেন বললি? তুই না আমাকে বললি যে তুই তুই ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবি না, কথা বলবি না, কিছু করবি না? তাহলে এটা কি? এটা কি? মিস ইউ জান, মিস ইউ। আই এম সরি জান। একটু কি পড়াশোনা বাদ দিয়ে সব করিস না, সব করিস? আচ্ছা আচ্ছা ভাগি ভাগি ভাঙতাম। এগুলো কিনতে টাকা লাগে না, ল্যাপটপ কিনতে টাকা লাগে। তোর টাকা তো কিনছে আমার টাকায়, ফের টুকরো করে ফেলতাম। আজকে থেকে নেট ইউজ করা বন্ধ, ফোন তো বন্ধ, নেটও বন্ধ। হ্যাঁ বাবা কি চমৎকার, ফোন নিয়ে নিলাম, সে এখন নেটে যোগাযোগ করে। মিস ইউ জান, আই এম সরি জান। তাই তাই আমার বসলি কেন? দাঁড়া। আচ্ছা না বয়, কানা ধর। আচ্ছা বল, এখন তুই কানা ধরলি কেন বল? তুমি বলছো তাই। আমি যা বলবো তাই করতে হবে? তুই কানা ধরছিস কারণ তুই জানিস তুই অপরাধ করেছিস, তাই তো? তাহলে আমি এখন তোকে কি করবো? মারবো? মারবো? হ্যাঁ, নারী নির্যাতন করবো? নারী নির্যাতন করবো করবো করবো? টাকা বাদে টাকা টাকা কি মারবো? আগে তো বলেছিস তুই আর করবি না। তাহলে আর যদি আমি দেখি একদম গলা টেপে মেরে ফেলি। আর দাঁড়া, ওই গাথার বাচ্চাকে আমি দেখবো না, তোকেও দেখবো, ওই গাথার বাচ্চাকেও দেখবো।
তো মিস্টার বল্টু, তুমি কি এখনো সাইকেলের স্বপ্ন দেখো? দেখি, কালকে রাতেও দেখছি। কালকে রাতেও দেখেছো তুমি? তো কেমন সাইকেলটা দেখতে? এরকম। এরকম মানে? এই যে আটকে রাখছি। ও, তুমি সাইকেলের ছবি এঁকেছো? আচ্ছা, বাহ, খুব সুন্দর ছবি। আমার কি মনে হয় জানেন, আমাদের আরো সিরিয়াস হওয়া উচিত। আপনার কাছে কি মনে হয় আমি সিরিয়াস না? না, সিরিয়াস তো অবশ্যই, কিন্তু তারপরেও আমরা এক টেলিভিশন স্টেশনের মালিক হতে চাচ্ছি, এটা আমার কাছে ঠিক মানে স্বপ্নের মতো লাগছে, বিশ্বাস হচ্ছে না ঠিক মতো। মানে এটা সম্ভব? আপনার সাথে কথা বলতে না মানে আমার খুবই বিরক্ত লাগে। মানে আপনি এত কনফিউজ কেন? মানুষের মনে তোকে আশা রাখতে হবে না? আপনি যদি একটা আশাই না থাকে আপনি কীভাবে সলভ করবেন? আপনি যে একটা গোলে পৌঁছার জন্য মানুষের কিছু হোপ লাগে, সেই হোপটা থাকলে আপনি গোলে পৌঁছান। না না, অ্যাম্বিশনও আছে, হোপ আছে, সবই আছে, কিন্তু আসলে অনেক বিগ বাজেটের ব্যাপার তো, অনেক টাকার ব্যাপার, এই জন্য একটু মানে কেমন যেন লাগছে। আপনাকে আমি কি বললাম? আমার চাচা দুবাই থেকে টাকার বস্তা নিয়ে আসছে। এই টাকা সে কোথায় খরচ করবে? সে প্রথম বলেছে অটোমেটিক ইটের ভাটা করবে। না, সেটা তার প্রবলেম না, কারণ সে তো তার ধারণা নাই স্ট্যাটাস সম্পর্কে, স্ট্যান্ডার্ড সম্পর্কে। আমি পরে চাচাকে বললাম যে আপনি এক কাজ করেন, একটা টেলিভিশন চ্যানেল দেন। ওনার তো টাকা আছে কিন্তু আইডিয়া নেই, আইডিয়া তো আমাদের। না না, টাকা পয়সার ব্যাপার যেহেতু হয়ে গেল তাহলে তো হয়ে গেল, তাই না? আর ওনাকে বলেন যে ইটের ভাড়া দিলে টাকা আসবে ঠিকই, কিন্তু টেলিভিশন সেটের মালিক হিসেবে যে স্ট্যাটাস, সেটা তো আসবে না। আসলে যারা দুবাই থেকে আসে তারা কিন্তু একটু এরকম চিন্তা ভাবনা করে, অনেক টাকা থাকতো। উনি চ্যানেল দেবেন সেটাও নিশ্চিত, এবং চ্যানেল হচ্ছে, আমরা চ্যানেলের কর্ণধার হচ্ছি, চ্যানেলের আমরা ওয়ান অফ ওনার হচ্ছি, সেটা নিয়ে সমস্যা না। এখন ভাবেন যে এই চ্যানেলে আমরা কাকে কাকে নিতে পারি। আমি একবার ভাবছি যে মনিকাকে আমরা আমাদের সাথে ইনভলভ করবো কিনা। হ্যাঁ, মনিকারে বলা যেতে পারে, যদি আমাদের সাথে আসে ওয়েলকাম। না না, অবশ্যই এক্সপিরিয়েন্সের তো দাম আছে। তবে আমার কাছে মনে হয় কি যে বেসরকারি চ্যানেল টেনেলগুলোতে যারা আছে তাদেরকে না নিয়ে ফ্রেশ কিছু ছেলে মেয়ে নিয়ে। ওই যে শুভ আমাদের আউটডোরে যে কাজ করে, খুব এনার্জেটিক, ইয়াং। হ্যাঁ, মানে আমরা তো অবশ্যই শুভ বা শুভর মতো আরও অনেককে আমরা মার্কেটিংয়ের জন্য, কিন্তু ভাই একটা চ্যানেলের জন্য মার্কেটিং ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের তো মার্কেটিং দুর্বল, মানে আর চ্যানেলকে যদি একটা জায়গায় পৌঁছানো যায় তখন অত দেখবেন যে মার্কেটিং হচ্ছে। আরেকটা জিনিস হতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা এডুকেশনের শেষের দিকে আছে ওদেরকে আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবো 1 বছরের জন্য ইন্টার্নশিপ, মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য। এখান থেকে 10 জন থেকে 2 জন বা 3 জন বেছে নিলাম। আচ্ছা ভাই, ওগুলো অনেক আইডিয়া বের করা যাবে। আগে দেখেন একটা চ্যানেলটাকে বাস দাঁড় করাই, নামও একটা ঠিক দেখি, আর তাদের সাথে বসে একটা নামটা ফাইনাল করে ফেলি। ফাটাফাটি অফিস যাবেন না? আচ্ছা, আপনার চাচার সাথে কিন্তু আমার একটু